গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তন এসেছে। ক্রিকেটের দায়িত্ব ছেড়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফুটবল থেকে সরে গেছেন কাজী সালাউদ্দিন। দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ পদ ধরে রাখায় চরম সমালোচিত হয়ে আসছিলেন সাবেক সরকারের আশীর্বাদপুষ্ট এই দুজন। বাফুফের দায়িত্ব থেকে সরে গেলেও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাজী সালাউদ্দিন। তবে সাফের নিয়ম ছিল ৭০ বছরের ঊর্ধ্ব কেউ নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না। গঠনতন্ত্রে এতদিন একথাই বলা ছিল, তবে নিয়মটা আর থাকছে না। গত শুক্রবার সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়েছে। আর তাতে সাফের বর্তমান সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনেরই সাফের প্রধান থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২২ সালে আনা সাফের গঠনতন্ত্রের সবশেষ সংশোধনের ৩১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা হয়েছে, নির্বাহী কমিটির যে কোনো পদে কেউ ৩ মেয়াদ বা ১২ বছরের বেশি সময় থাকতে পারবেন না। নিয়মটি কার্যকর হয় ২০১৮ সালে। ২০২৬-এর নির্বাচনে তাই আবারও প্রার্থী হওয়ার সুযোগ ছিল সালাউদ্দিনের। বয়স ৭২ হয়ে যাওয়ায় বাধা ছিল বয়স, এখন সেটাও আর থাকছে না। ২০০৮ সালে বাফুফের সভাপতি হওয়ার পরের বছর থেকে টানা ৪ বার সালাউদ্দিন সাফের সভাপতি হয়েছেন। বয়সের বাধা তুলে দেওয়ায় এখন বাফুফের সাবেক সভাপতি আবারও ফেডারেশনের মনোনয়ন নিয়ে সাফের সভাপতি সহ যে কোনো পদে নির্বাচন করতে পারবেন। বাফুফে তাকে মনোনয়ন দেবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও বাফুফের বর্তমান সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে সালাউদ্দিনের সুসম্পর্ক আছে। এ কারণে বাফুফের পক্ষ থেকে তাকে আবারও সাফ সভাপতি পদে মনোনয়ন দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকেই। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।